বিদেশে পড়াশোনা শেষ করে দেশে এসে নিজের বিজনেস শুরু করেছে। বিজনেসকে ঘিরেই তার সব ধ্যান জ্ঞান। শাহরিয়ার শান্ত, পূর্ণতার হাজব্যান্ড, চারুকলায় পড়াশোনা শেষ করে বন্ধুদের সাথে নিয়ে একটা বাচ্চাদের আর্টের স্কুল পরিচালনা করছে। সবার পছন্দকে অগ্রাহ্য করতে না পারার কারণেই হয়তো এই বিয়েটা করা। সারাদিন শান্ত কি করে, কোথায় থাকে, সে সম্পর্কে কোনো আগ্রহ নেই পূর্ণতার। ওকে ওকে ম্যাডাম, একটা মিস্টেক হয়ে গিয়েছে। আবার কি করেছো? আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে, বাট আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। কিসের ইনভিটেশন? খন্দকার গ্রুপের স্পেশাল পার্টির আয়োজন করেছেন, আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন। ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয়, আর আমি ওখানে ইনভাইটেড। দ্যাটস গ্রেট। সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে, অনেক ভালো চেনা জানা হবে। আর ওনার প্লেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন স্যারকে নিয়ে অ্যাটেন্ড করেন। কালকে সকালে টাইমে চলে এসো। ঠিক আছে ম্যাডাম। কপালটাই খারাপ। ফুটপাতে বসে চা খায়, এমন নোংরা একটা জায়গায় বসে আমার হাজবেন্ড এমন করে, কিভাবে সহ্য করবো এগুলো আমি? তোমার সাথে একটু কথা আছে, দেখে আসবে? তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? বহু আগে থেকেই, ভুল হওয়ার পর থেকেই। সত্যি কথা বলতে তোমার এসব জিনিস না আমার আর সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি ঘুমায়। স্যারকে দেখলাম একদম রেডি হয়নি। স্যার কি যাচ্ছে না? উনি যাবেন না, সবাই কাপড়ে যাচ্ছে তো, সেই জন্যই বললাম। সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? হ্যাঁ ম্যাম, সেটা তো অবশ্যই পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনার সাহেবকে দেখছি না? উনি বিজি, দেশের বাইরে গেছে আর কি। ও নো, উনি হচ্ছেন পূর্ণতা। হ্যালো। ইয়ং লিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। তুমি এখানে কি করছো? এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে ছোট করো না এদের মাঝখানে, প্লিজ। তুমি এখন চলে যাও, তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না, এখনই এখান থেকে চলে যাও প্লিজ। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। মিস্টার শাহরিয়ার শান্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী, প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে, আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আপনাকে ধন্যবাদ আবার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। ওনাদের আগের বিল ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম। তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিল, সবাই সেটা পছন্দও করেছিল। মানে ওনারের সাথে ওনার খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ। একটা কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদেরকে আমার লাগবে। স্যার যাদের কাছে না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিইও আপনার সাথে দেখা করতে চায়, বলেছে আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আসতে বলো। জি স্যার। শান্ত, বলুন, আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইন আপনাদের কোম্পানি করুক, সেজন্য এসেছি। কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি, আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, অবশ্যই আপনাদের কাজটা করব। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়েছে। চা খাবো, রক চা। চা বসো। বলতেছেন যে আপনি আমাদের সাথে আড্ডা, তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না? আই এম সরি,
হাসি, চলো সব দূরত্ব ভুলে আবার কাছে আসি, চলো সব